ওম শান্তি। আজ ৮ ফেব্রুয়ারি ২০২৬ প্রাতঃমুরলি। ওম শান্তি। অব্যক্ত বাপদাদা মধুবন। তো আজকের মুরলির অরিজিনাল ডেট হচ্ছে 31 ডিসেম্বর 2008। তো मुरली सार बाबा बोलছেন इस नए वर्ष में परिवर्तन शक्ति के वरदान द्वारा नेगेटिव को पॉजिटिव में परिवर्तन कर संकल्प श्वास समय को सफल करो, सफलता मूर्त बनो। তো মুরলি সারেতে বলা হয়েছে যে এই নতুন বছরে পরিবর্তন শক্তির বরদানের দ্বারা বাবা যে পরিবর্তন শক্তি দিচ্ছেন আমাদের, তো সেই বরদানের দ্বারা নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করে তোমাদের সংকল্প শ্বাস সময়কে সফল করো। অর্থাৎ বাবা যে যে খাজানা দিয়েছেন, বাবা বলছেন প্রতিটা খাজানা, সংকল্প শ্বাস সময়, এগুলো তো আমাদের খাজানা। বাবা বলছেন এগুলোকে তোমরা সফল করে সফলতা মূর্ত হও। आज नवजीवन देने वाले बाप आपने चारों ओर के नवजीवन धारण करने वाले बच्चों को देख हर्षित हो रहे हैं। ये नवजीवन है ही नवयुग बनाने के लिए। तो आज नवजीवन दाता बाबा তো নিজের চারদিকের নবজীবন ধারণ করা বাচ্চাদের দেখে খুশি হচ্ছেন। এই নবজীবন হলোই বাবা বলছেন নতুন যুগ বানানোর জন্য। তো বাবা আমাদের নতুন জীবন কেন দিলেন? আমাদের যে নতুন জন্ম হলো, আগে কি ছিলাম? শূদ্র, এখন আমরা হয়েছি ব্রাহ্মণ। তো শ্রেষ্ঠ ব্রাহ্মণ জন্ম হয়েছে আমাদের। তো এই জীবনটা কিসের জন্য হয়েছে? বাবা বলছে নতুন নতুন যুগ বানানোর জন্য। লোক নব वर्ष मनाते हैं और आप सभी नवजीवन वाले बच्चे सभी आत्माओं को बधाइयाँ भी देते हो और साथ में यही खुशखबरी देते हो कि नवयुग आया कि आया। বাবা বলছেন এই দুনিয়াতে সবাই নববর্ষ পালন করে, উদযাপন করে, আর তোমরা সবাই নতুন জীবন ধারণ করা বাচ্চারা, সমস্ত আত্মারা তোমরা। বাবা বলছেন তোমরা কিসের জন্য অভিনন্দন দাও? তোমরা নতুন জীবন ধারণ করার জন্য অভিনন্দন দিচ্ছ, আর তার সাথে সাথে বাবা বলছেন এটাই তোমরা খুশখবরই এখন দিচ্ছ, সবাইকে খুশির খবর শোনাচ্ছ যে নতুন যুগ এলো কি এলো বলে। বাবা বলছেন তোমরা বাবা নতুন জীবন ধারণ করা বাচ্চারা নতুন বছরের জন্য অভিনন্দনও জানাচ্ছ, আবার তার সাথে সাথে তোমরা এটাও তো সবাইকে খুশির খবর শোনাচ্ছ যে নতুন যুগ এলো কি এলো বলে। এখন তো এসে গেছে প্রায়। আপ সবই बच्चों को तो बाप ने वर्षे के रूप में गोल्डन दुनिया की गिफ्ट दे दी है। তো বাবা বলছেন তোমরা বাচ্চাদেরকে, বাবা তো গোল্ডেন দুনিয়ার মানে সত্যযুগী দুনিয়ার গিফট তো দিয়েই দিয়েছেন। जिस गोल्डन दुनिया में अनेक गोल्डन सौगात है ही है। বাবা বলছেন সেই গোল্ডেন দুনিয়াতে সত্যযুগে অনেক গোল্ডেন, বাবা বলছেন যে তোমাদের গিফটের রূপে তো রয়েইছে। तो आप सभी को यही नशा है ना कि ये गोल्डन दुनिया की सौगात तो हमारा जन्मसिद्ध अधिकार है। তো বলছেন তোমাদের এখন এই নেশা রয়েছে তো যে এই গোল্ডেন দুনিয়ার গিফট আমাদের জন্য জন্মগত অধিকার। তো এই গোল্ডেন দুনিয়ার গিফট বাবা প্রতিকল্পে এসে আমাদের দেন। তো এটা আমাদের জন্মগত অধিকার বাবার থেকে পাওয়া, কারণ বাবার যারা বাচ্চা, তো বাবার সম্পত্তির অধিকারও তো তারাই হয়। তো আমরাই পরমাত্মার সন্তান। তো পরমপিতা পরমাত্মার মানে আমাদের শিব বাবার সমস্ত संपत्तिर अधिकारों काদের রয়েছে? আমাদেরই রয়েছে। तो आज की दुनिया में कोई किसको कितनी भी बड़े ते बड़ी सौगात दे तो बड़े ते बड़ा क्या देंगे? তাজ বা তখ্ত। বাবা বলছেন আজকের দুনিয়ায় কেউ যদি কাউকে খুব বড় থেকে বড় গিফট দেয়ও, তো কি দেবে? খুব বেশি হলে হয় মুকুট দিয়ে দেবে বা সিংহাসন। लेकिन आपके गोल्डन दुनिया की गिफ्ट के आगे वह क्या चीज है? কিন্তু বাবা বলছেন তোমাদের সামনে যে গোল্ডেন দুনিয়া অপেক্ষা করছে, তো তোমাদের কাছে তোমাদের এই গোল্ডেন দুনিয়ার গিফটের কাছে ওইসব তো এই তাজ বা তখ্ত মানে মুকুট বা সিংহাসন তো কিছুই নয়। তো कोई बड़ी चीज है? বাবা জিজ্ঞাসা করছেন কোনো বড় জিনিস কি, বড় কিছু কি ওইটা? तो आपके दिल में खुशी है कि हमारे बाप ने हमें सबसे ऊंचते ऊंची नवयुग কি গিফট দিয়ে দিয়ে। তো বাবা বলছেন এখন তোমাদের তো হৃদয়ে কত খুশি রয়েছে যে আমাদের বাবা আমাদের সব থেকে উঁচুর থেকে উঁচু নতুন যুগের গিফট দিয়ে দিয়েছেন, তাই না? যেই গিফটটা আমরা চাইছিলাম, আসলে আমরা দাপর থেকে তো এটার জন্যই বাবাকে, যদিও আমাদের জ্ঞান ছিল না এত কিছু, কিন্তু আমরা বাবাকে এই জন্যই তো ডেকেছি যে হে পতিত পাবন এসে আমাদের পবিত্র দুনিয়ায় নিয়ে চলো, বা আমাদের দুঃখের দুনিয়া থেকে সুখের দুনিয়ায় নিয়ে চলো। তো বাবা বলছেন নিশ্চয় হ্যাঁ আর নিশ্চিত হ্যাঁ। তো বাবা বলছেন এখন বাবা যে তোমাদের নতুন যুগে নিয়ে যাচ্ছেন বা নতুন দুনিয়াতে নিয়ে যাচ্ছেন, নতুন দুনিয়ার গিফট যে দিচ্ছেন, বাবা বলছেন এটা তোমাদের নিশ্চয় রয়েছে আর নিশ্চিত রয়েছে তোমরা। তো ইয়ে ভাবি কই টাল নেই सकता। তো বাবা কি সুন্দর বলছেন যে বাচ্চারা এই ভবিতব্য কেউ কিন্তু টলাতে পারবে না, এটা হতেই হবে। তোমরা নতুন দুনিয়ায় যাচ্ছ, বাবা নিয়ে যাচ্ছেন তোমাদের। ये अटल निश्चय सदा स्मृति में रहता है
তো বাবা জিজ্ঞেস করছেন এইটা এই অটল নিশ্চয় সবসময় মনে থাকে তো তোমাদের? তো সদা रहता है বা কভি কভি কম हो जाता है, তো সবসময় থাকে তো নাকি কখনো কখনো কমে যায়? তো জনমসিদ্ধ অধিকার হে তো জনমসিদ্ধ অধিকার কভি টল নেই সকতা। বা বলছেন এটা যেহেতু তোমাদের জন্মগত অধিকার, নতুন দুনিয়া, গোল্ডেন গিফট তোমাদের যেহেতু জন্মগত অধিকার, তো এই অধিকার কখনো কেউ টলাতে পারে না। तो आज आप सभी अलग अलग स्थानों से नया वर्ष मनाने आए हो। তো বাবা বলছেন তোমরা আজ সবাই আলাদা আলাদা স্থান থেকে নতুন বছর উদযাপন করতে এসেছো মধুবনে। তো ইস নয়ে বর্ষ কা লক্ষ্য क्या रखा है? তো এই নতুন বছরের লক্ষ্য কি রেখেছো? इस नए वर्ष में क्या विशेष करना है? इस नए वर्ष की विशेषता है कि बाप समान संपन्न और संपूर्ण बनना ही है। তো বাবা বলছেন এই নতুন বছরে তোমাদের কি বিশেষ করতে হবে? এই নতুন বছরের বিশেষত্ব হচ্ছে কি বাপ সমান সম্পন্ন হতে হবে আর সম্পূর্ণ হতে হবে। তো कुछ भी पुरुषार्थ करना पड़े लेकिन निश्चित है कि बाप समान बनना ही है। তো বাবা বলছেন যাই পুরুষার্থ করতে হোক না কেন তোমাদের, যা কিছু মানে যা কিছু পুরুষার্থ, তো তোমাদের কিন্তু এটা নিশ্চিত রয়েছে যে বাপ সমান হতেই হবে, হতেই হবে। তো বলো सबके मन में यही पक्का संकल्प है ना? কাঁধ হিলাও। তো বাবা বলছেন বলো তাহলে। তো সবার মনে এই সংকল্প পাক্কা রয়েছে তো? কাঁধ নাড়াও, কাঁধ হিলিয়ে বলো। বাবা বলছেন তো বাপ ভি यही चाहते हैं कि हर एक बच्चा बाप समान बने। तो বাবাও কি চান? যে প্রত্যেক বাচ্চা বাপ সমান হয়ে যাক। तो बाप तो बाप है लेकिन बच्चे बाप से भी ऊंचे हैं। তো বাবা তো বাবাই কিন্তু বাচ্চারাও বাবার থেকেও উঁচু। তো বাবা কত বাচ্চাদের মাথার ওপরে রাখেন, তাই না? যে বাবা তো বাবা আছেনই কিন্তু বাচ্চারা বাবার থেকেও উঁচু। তো स्वयं भगवान बोलছেন तो बाप समान बनने के लक्ष्य को पूरा करने के लिए बाप को फॉलो करना पड़े। তাহলে বাপ সমান হওয়ার জন্য তো এই লক্ষ্যকে পূর্ণ করার জন্য বাবা বলছেন বাবাকে ফলো তো করতে হবে, ব্রহ্মা বাবাকে ফলো করো। তো সোচো বাপ ব্রহ্মা বাপ সম্পূর্ণ कैसे बना। তো বাবা বলছেন যে ব্রহ্মা বাবা কিভাবে সম্পূর্ণ হয়েছেন ভাবো। তো উনকি क्या विशेषता रही। তো ব্রহ্মা বাবার কি বিশেষত্ব ছিল? संपूर्णता का विशेष आधार क्या रहा? ব্রহ্মা বাপ ने अपना हर समय सफल किया। তো ব্রহ্মা বাবা কিভাবে সম্পূর্ণ হয়েছেন? কোন বিশেষ আধারে? ব্রহ্মা বাবা প্রত্যেকটা সময় প্রতিটা সেকেন্ড সফল করেছেন। শ্বাস শ্বাস সেকেন্ড সেকেন্ড সফল কিয়া। বা বলছেন প্রতিটা শ্বাস প্রতিটা সেকেন্ড সফল করেছেন, অর্থাৎ মনসা বাচা কর্মনার দ্বারা কিছু না কিছু তন মন ধন দ্বারা সেবা করেছেন। বাবা বলছেন তো প্রতিটা সেকেন্ড সফল করেছেন। তো বাপ সমান बनने के लिए इस वर्ष का लक्ष्य क्या रखेंगे। তাহলে বাপ সমান হওয়ার জন্য এই বছরে তোমরা কোন লক্ষ্য রাখবে? সফল করনা হে और সফলতা মূরত बनना ही है। তো সফল করতে হবে আর সফলতার মূর্তি হতেই হবে আমাদের। তো সফলতা हमारे गले का हार है, সফলতা हमारे बाप का बरसा है। তো সফলতা হচ্ছে আমাদের গলার মালা, সফলতা আমাদের বাবার উত্তরাধিকার। তো বাবা বলছেন কি যে তোমরা ভগবানের বাচ্চা, স্বয়ং নিরাকার শিব পরমাত্মার সন্তান, তো তোমরা সফল হবে না তো কারা হবে? তো इस लक्ष्य से चेक करना हर दिन अपने आप को चेक करना है कि सफलता मूर्तपन समय श्वास खजाने शक्तियाँ गुण सब सफल किया। তো বাবা বলছেন এখন বাচ্চারা এই লক্ষ্যকে তাহলে চেক করো যে প্রতিটা দিন তোমরা এখন চেক করো যে তোমরা সফলতা মূর্ত হয়ে প্রতিটা সময় শ্বাস বাবা যা যা খাজানা দিয়েছেন প্রতিটা খাজানা শক্তি গুণ সবকিছু সফল করেছো কি? তো क्योंकि अभी की सफलता से भविष्य भी জমা হতে হয়, কারণ এখন যত সফল করবে ভবিষ্যতে ততই জমা হতে থাকবে। অর্থাৎ বাবা যে আমাদের শ্রীমত দিচ্ছেন জ্ঞান গুণ খাজানা যা কিছু দিয়েছেন বাবা আমাদের, বলছেন প্রতিটা সময় প্রতিটা শ্বাসে সেই সবই মনন চিন্তন করো, সব সময় মন বুদ্ধি বাবার কাছে। বাবা আমাকে কি বলেছে, বাবা আমার থেকে কি চাইছে, বাবা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, দিন রাত বাবা বলছেন কি বাবার সাথে সবসময়। এই দুনিয়ার যেটা আমরা সারাদিন কি করি, সারাদিন এই দুনিয়ার সাথেই তো যোগ থাকে আমাদের, এর ওর কথা নাহলে ব্যক্তি বস্তু। তো বাবা বলছেন সেই সব থেকে মন বুদ্ধিকে ডিটাচ করে বাবার সাথে লাগিয়ে দাও, তাহলেই হয়ে যাবে নিরন্তর সেবা। अभी जो भी सफल किया उसका फल 21 जन्म के लिए जमा होता है। তো এখন বাবা বলছেন যা কিছু এখন সফল করবে তার ফল 21 জন্মের জন্য কিন্তু जमा हो जाए। तो जानते हो ना, तो जानो तो तुमरा पहले भी सुनाया है कि अगर आप समय सफल करते हो तो भविष्य में भी आपको राज्य भाग्य का फूल समय राज्य भाग्य की प्राप्ति होती है। তো বাবা বলছেন আগেও তোমাদের এটা শুনিয়েছেন যে যদি এখন তোমরা
প্রতিটা সময় সফল করো, তাহলে ভবিষ্যতেও তোমরা রাজ্য ভাগ্য সম্পূর্ণ সময় রাজ্য করতে পারবে স্বর্গে। তো শ্বাস সফল করতে হো তো 21 জন্ম স্वस्थ रहेंगे। বাবা বলছেন প্রতিটা শ্বাসকে যদি এখন সফল করে নাও, তাহলে 21 জন্ম তোমরা সুস্বাস্থ্য থাকবে, তোমাদের রোগ ব্যাধি হবে না, নিরোগী থাকবে। তো कभी भी कोई भी स्वास्थ्य में कमी नहीं रहेगी। और साथ में जो खजाने जमा करते हो, सबसे बड़ा खजाना है ज्ञान का खजाना। ज्ञान का अर्थ है समझ। তো বাবা বলছেন যে যে ওখানে তোমরা যদি এখন প্রতিটা শ্বাসকে সফল করো, তাহলে ওখানে তোমরা সবসময় নিরোগী থাকবে, সুস্বাস্থ্য থাকবে তোমাদের। তো তো কখনো স্বাস্থ্যের ওখানে সুস্বাস্থ্যের কমই থাকবে না তোমাদের। আর বাবা বলছেন তার সাথে সাথে তোমরা যা যা খাজানা জমা করছো, তো সব থেকে বড় খাজানা কি? বাবা বলছেন জ্ঞানের খাজানা। তো জ্ঞান মানে কি? বাবা বলছেন সমাজ মানে বুদ্ধি, বিবেক দ্বারা বুঝতে হবে তোমাদের। খালি জ্ঞান রয়েছে ঝুলিতে, তো রেখে দিলেই তো হবে না, সেই জ্ঞানটা নিজের জীবনে অ্যাপ্লাইও করতে হবে। তো ज्ञान का खजाना सफल करने से भविष्य में आप ऐसे समझदार बन जाते हैं जो आपको कोई वजीरों की राय नहीं लेनी पड़ती है। তো বাবা বলছেন এই যে জ্ঞানের খাজানা যদি সফল করে নিচ্ছ এখন, তাহলে ভবিষ্যতে তোমরা এতটাই বুদ্ধিমান হয়ে যাচ্ছ যে ভবিষ্যতে তোমাদের স্বর্গে গিয়ে কোনো ওখানে মন্ত্রী বা শলা পরামর্শদাতা লাগবে না, কারো রায় নেওয়ার দরকার পড়বে না ওখানে, কারণ এখানেই তোমরা বুদ্ধিমান হয়ে যাচ্ছ, বাবা এখানেই বুদ্ধিমান বানিয়ে দিচ্ছেন জ্ঞান দিয়ে। তাই বাবা বলছেন ওখানে আর কারো রায় নেওয়ার দরকার পড়বে না, ওখানে তোমাদের প্রতিটা নির্ণয় শক্তি অ্যাকুরেট কাজ করবে। तो स्वयं ही अखंड अटल राज्य चलाते हो और आपके राज्य में कोई বিঘ্ন নেই। তো বাবা বলছেন ওখানে স্বয়ং তোমরা নিজেরাই অখণ্ড আর অটল রাজ্য চালাবে, অর্থাৎ ওখানে রাজ্য তোমাদের টলমল করবে না, ওখানে কখনো খণ্ডিত হবে না রাজ্য। এখানে যেমন হয় না, এই দুনিয়াতে কোনো কিছুর ঠিক থাকে না, কারো গদির ঠিক থাকে না কোনো কিছু। তো বাবা বলছেন যে তোমাদের রাজ্যে কখনো বিঘ্নই আসবে না স্বর্গে। তো নির্বিঘ্ন अखंड अटल है, तो নির্বিঘ্ন অখণ্ড থাকবে আর অটল থাকবে। তো ইয়ে হ্যাঁ জ্ঞান কা খাজানা জমা করনে কা ফল। তাহলে এখন যে জ্ঞানের খাজানা জমা করছো, এই জন্য ওখানে অটল আর অখণ্ড তোমাদের রাজত্ব চলবে। এক জন্ম সফল কিয়া और अनेक जन्म सफलता का फल খাতে हुआ। বলছেন একটা জন্ম শুধু সফল করছো, তাও অল্প সময় এখন সঙ্গমে, আর এর ফল খাচ্ছ অনেক জন্ম ধরে তোমরা, 21 জন্ম। 21 জন্ম তো পড়াশোনা করতে হবে না নতুন করে দেবী দেবতা হওয়ার জন্য, নতুন করে পুরুষার্থও করতে হবে না। বা বলছেন ওখানে খালি তোমরা সুখ ভোগ করবে, কিন্তু পরিশ্রম এই এখন একটা জন্ম। ऐसी ही शक्तियाँ जो प्राप्त है उनको स्व प्रति व दूसरों के प्रति सफल करते हो, तो भविष्य में आपके राज्य में सर्व शक्तियाँ है, कभी शक्ति कम नहीं होती। তো বাবা বলছেন এরকমই যে শক্তি বাবার থেকে এখন পেয়েছো, এই যে অষ্টশক্তি বাবা দিয়েছেন, তো সেই শক্তিকে যদি নিজের প্রতি বা অন্যদের প্রতি তুমি এখন সফল করো, তাহলে ভবিষ্যতে তোমার রাজত্বে সর্বশক্তি থাকবে, কোনো শক্তির কম হবে না। অর্থাৎ এখন যে কোনো পরিস্থিতিতে আমাদের এই অষ্টশক্তিকে ইউজ করতে হবে, করে আমাদের বিজয় প্রাপ্ত করতে হবে এখন সংগ্রামেই। সেই সংস্কার নিয়ে যেতে হবে আমাদের ভবিষ্যতে। যেরকম যখন সামনা করার প্রয়োজন পড়বে, তখন সামনা করার শক্তিকে ইউজ করতে হবে, কখনো নির্ণয় করার শক্তিকে ইউজ করতে হবে, কখনো মোকাবিলা করার শক্তিকে। মোকাবিলা করা মানে কারোর সাথে ঝগড়াঝাটি নয়, তাই না? মানে কি পাওয়ার টু ফেস আর কি রাখতে হবে। আমাদের কোনো পরিস্থিতি আসলে কিভাবে ওই সময়টা আমি ওই পরিস্থিতিটাকে হ্যান্ডেল করব, শান্তভাবে কি করে আমি সামনা করব, এইরকম। বাবা বলছেন যে প্রতিটা শক্তিকে এখন যত ইউজ করবে, তো ভবিষ্যতেও তোমাদের কোনো শক্তির অভাব হবে না। कोई भी शक्ति की कमी नहीं है। বাবা বলছেন কোনো শক্তির তোমাদের কম থাকবে না। তো ऐसे ही अगर गुण दान करते हो, तो आपके अंतिम 84वें जन्म तक भी जो जड़ चित्र बनाते हैं, उसमें लास्ट तक आपकी महिमा क्या करते हैं सर्वगुण संपन्न। তো বাবা বলছেন যে এরকমই যদি গুণের দান করো এখন তোমরা, বাবা যে গুণ দিয়েছেন তোমাদের দৈবী গুণ, তো সেই গুণের যদি দান করো, মানে তোমাদের আচার আচরণ, তোমাদের ব্যবহারের দ্বারা, তোমাদের বাণীর দ্বারা সেই গুণদান যদি করো তোমার কর্মের দ্বারা, তাহলে অন্তিম জন্ম তোমাদের 84 জন্ম অবধি বা বলছেন তোমাদের যে জড়চিত্র বানানো রয়েছে, তো সেই তোমাদের জড়চিত্রতে মহিমা কি করে থাকে সবাই সর্বগুণ সম্পন্ন। বা বলছেন তোমাদের যে জড়চিত্রতে এখনো পুজো করছে, তো ভক্তরা এসে কি মহিমা করে জড়চিত্রের সামনে দাঁড়িয়ে, যে সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পন্ন বলে না। তো তার মানে কি বাবা বলছেন এই যে এখন তোমরা গুণ দান করছো সবাইকে, এই জন্য তোমাদের লাস্ট অন্তিম জন্মেও তোমাদের জড়চিত্রের মহিমা করা হবে। তো এক এক সফলতা কি প্রাপ্তিকে অনেক অনেক করতে হে।
তো অনেক জনমকে অধিকারী বান যাতে হো। বাবা বলছেন তাহলে এই যে তোমরা এখন সর্বগুণে সম্পন্ন হচ্ছ, তো তোমাদের এই সফলতার প্রাপ্তি হিসেবে বাবা বলছেন অনেক জন্মের অধিকারী হয়ে যাও তোমরা। इस वर्ष क्या करना है, তাহলে এই বছরে কি করবে? लक्ष्य रखना है कि एक श्वास एक सेकेंड भी असफल नहीं हो। তাহলে এখন লক্ষ্য রাখতে হবে আমাদের 1 সেকেন্ডও, আমরা যে সেকেন্ড বাই সেকেন্ড আমাদের যে শ্বাস চলছে, বলছেন কোনো একটা শ্বাসও যেন 1 সেকেন্ডও যেন অসফল না হয়। তাহলে সফল করব কি করে? বাবা বলছেন নিরন্তর অ্যাটেনশন রাখতে হবে। অ্যাটেনশনের দ্বারাই বাবা বলছেন মনসা বাচা কর্মণা সেবা করো। বাবা বলছেন কোনো না কোনো সেবা করতে থাকো আর তন মন ধন দ্বারাও সেবা করতে থাকো। তো জমা करना है, তো জমা করতে হবে। জমা का समय एक छोटा सा जन्म और फल का समय 21 जन्म। বাবা বলছেন জমা করার সময় দেখো একটা ছোট্ট জন্ম সঙ্গমের, আর ফল খাবে 21 জন্ম ধরে। তো इस वर्ष में बाप समान बनने का लक्ष्य है। তাহলে এই বছরে বাপ সমান হওয়ার লক্ষ্য রয়েছে। सभी को लक्ष्य है कि बाप समान बनना ही है, बनना नहीं है, बनना ही है। তো সবার লক্ষ্য রয়েছে তো যে বাবার সমান হতেই হবে। বাবা বলছেন যে হতে হবে না, হতেই হবে। শুধু হলে হব এটা নয়, হতেই হবে। बनना ही है আন্ডারলাইন। তো बनना ही है মানে হতেই হবে, এটা আন্ডারলাইন করতে বলছেন বাবা। মানে কতটা জোর দিয়ে বলছেন। আচ্ছা बच्चे भी बनेंगे। তো বাবা বলছেন বাচ্চারা তো হবেই। তো ছোটে ছোটে बच्चे भी बनेंगे। তো ছোট ছোট বাচ্চারাও হবে। তো अच्छा लगता है बच्चों का ताज। सभी बच्चों ने ताज पहना हुआ है। बहुत अच्छा लगता है। তো বাবা বলছেন তো ভালো লাগে তো তোমাদের এই বাচ্চাদের মুকুট? তো সমস্ত বাচ্চারা ताज পরে রয়েছে মানে মুকুট পরে রয়েছে। বাবা বলছেন খুব ভালো লাগে। तो इस वर्ष का लक्ष्य भी रखा और साथ में बाप को फॉलो करने का मंत्र सफल कर सफलता मूर्त बनना है। তো এই বছরে তো তোমরা লক্ষ্য রেখেছো और সাথে সাথে বাবা বলছেন বাবাকে ফলো করার মন্ত্র সফল করার সফলতা মূর্ত হতে হবে। তো বাবা বলছেন যে এই বছরে তোমরা লক্ষ্য তো রেখেছো, তার সাথে সাথে বাবাকে ফলো করারও মন্ত্রটা মনে রাখো আর সফল করে সফলতা মূর্ত হতে হবে তোমাদের প্রতিটা সময়কে সেকেন্ডকে। इसके लिए बाप दादा बच्चों को ज्यादा मेहनत करने की तकलीफ भी नहीं देते हैं, बहुत सहज विधि बताते हैं। सहज विधि क्या है? তো বাবা বলছেন এই জন্য বাপ দাদা বাচ্চাদের বেশি মেহনত মানে বেশি পরিশ্রম করতে বা তাকলিফ বাবা বলছেন দিতে চান না। বাচ্চাদের বেশি কষ্ট দিতে চান না বাপ দাদা আমাদের, বা বেশি পরিশ্রমের কাজ দিতে চান না। বাবা বলছেন খুব সহজ বিধি বাবা আমাদের বলে দিচ্ছেন। তো খুব সহজ বিধিটা কি? जो भी संकल्प करो पहले चेक करो बाप का ये संकल्प रहा। বাবা বলছেন যে বাচ্চাদের পরিশ্রম বাবার ভালো লাগে না। আর বাবা চানও না বাচ্চারা পরিশ্রম করুক। এইজন্য বাবা বলছেন কি সহজ বিধি বলে দিচ্ছেন যে বাচ্চারা প্রথমে চেক করো যে তোমরা যে সংকল্প করেছো সেটা কি বাপ সমান ছিল সংকল্পটা? বাবা কি এরকম সংকল্প করতেন ব্রহ্মা বাবা? তো বলতে হো চেক করো। তো বাবা তোমরা যে বাণী বলছো, তোমরা যে কথা বাণীতে আসছো, তো সেরকম বাণী কি বাবা বলতেন? তো বাপ সমান बनना है ना, তাহলে বাপ সমান তো হতে হবে। তো संकल्प बोल और कर्म संबंध संपर्क पहले सोचो चेक करो बाप का ये रहा। তো বাবা বলছেন কি যে কোনো কথা বলার আগে আগে ভাবো যে এরকম কথা কি বাবা বলতেন? যা কিছু ভাবছো ভাবার আগে ভাবো বাবা কি এরকম ভাবতেন? বা যে কোনো কর্ম করার আগে সম্বন্ধ সম্পর্কতে তুমি আসার আগে ভেবে নাও যে বাবা হলে কিভাবে গুণের দান করতেন, বাবা কি ধরনের ব্যবহার করতেন, বাবার কর্ম কিরম ছিল। তো সেটা ভেবে বাবা বলছেন করো তোমরা, তাহলেই বাপ সমান হয়ে যাবে। और ऐसा ही स्वरूप बनो, আর এরকম স্বরূপ হয়ে যাও যেরকম তোমার মনে পড়ে যাবে অটোমেটিক যে না বাবা হলে তো এরকম বলতেন না, বা বাবা হলে তো এইভাবে বলতেন। তো সেইভাবে করো তখন। তো ব্রহ্মা বাপকে ফলো করো। তো ব্রহ্মা বাবাকে ফলো করো তোমরা। ফলো फादर तो गया हुआ है ना, तो कोई बच्चे बहुत अच्छे अच्छे खेल दिखाते हैं। তো বাবা বলছেন যে অনেক বাচ্চারা তো ভালো ভালো খেলা দেখায়। पता है कौन से खेल दिखाते? জানো কি কি খেলা দেখায় বাচ্চারা? फॉलो नहीं करते लेकिन क्या करते हैं? चाहता तो नहीं था, हो गया। पहले सोच के सिर्फ सोचो नहीं, स्वरूप बनो। বাবা বলছেন বাচ্চারা বলে যে করতে তো চাইনি কিন্তু হয়ে গেছে। চাইনি কিন্তু হয়ে গেছে। তো বাবা বলছেন কি ১ম এ ভেবে, তো বাবা বলছেন শুধু ভেবো না, স্বরূপ হও। तो अगर स्वरूप बन जाएँगे तो ये नहीं कहेंगे सोचा नहीं था लेकिन हो गया। তো বাবা বলছেন বাচ্চারা যে বলে যে ভাবিনি হয়ে গেছে। তো বাবা বলছেন ভেবো না, হয়েই যাও স্বরূপ, বাবার স্বরূপ, বাপ সমান। তো कहने वाले सोचने वाले आप श्रेष्ठ आत्माएँ हो, मालिक हो। বাবা বলছেন তোমরা হচ্ছ करने वाले, বাবা বলছেন তোমরা
করে দেখানো আত্মা, তোমরা শ্রেষ্ঠ আত্মা, মালিক তোমরা। তো হো গয়া কা अर्थ है কর্মেন্দ্রিয় কে উপর কন্ট্রোল নেই। আর বলছেন হয়ে গেছে মানে কি, কর্মেন্দ্রিয়ের উপর কন্ট্রোলিং নেই, এই জন্য করিয়ে দিয়েছে কর্মেন্দ্রিয় তোমাকে ফেল। तो इस वर्ष में यही স্লোগান याद रखना बाप समान करना ही है। তাহলে এই বছরে এই স্লোগান মনে রাখবে যে বাপ সমান আমাদের করতেই হবে, হতেই হবে, बनना ही है। मुश्किल तो नहीं है ना? তো বাবা বলছেন মুশকিল নেই তো তাহলে। তো जैसे बाप ने किया वैसे करना है। তো বাবা বলছেন যেমন বাবা করেছেন সেরকমই তোমাদের করতে হবে। কপি करना तो सहज है ना? सोचने की जरूरत ही नहीं है। বাবা বলছেন বাচ্চারা তোমাদের তো ভাবতেও হবে না কিভাবে করব। তো ব্রহ্মা বাবা যেমন করেছেন, বাবার বাবাকে দেখো, বাবাকে জানো, যে বাবা কিভাবে কিভাবে করেছেন ব্রহ্মা বাবা, তো সেইভাবে ফলো করে তুমিও করো। বাবা বলছেন তোমার ভাবতেই হবে না কি করব, কিভাবে করব। और निश्चित है कि आप सभी को जैसे बाप ब्रह्मा बाप फरिश्ता बना, तो निश्चित है फरिश्ता सो देवता बनना ही है। তো বাবা বলছেন আর তোমাদের নিশ্চিত তো রয়েছে যে যেরকম বাবা ব্রহ্মা বাবা যেভাবে ফরিস্তা হয়েছেন, নিশ্চিত সেইভাবে ফরিস্তা থেকে দেবতা তো হতেই হবে আমাদেরকেও। তো আপকো ভি ফরিস্তা সো দেবতা বাননা হি হ্যাঁ। তো বাবা যেভাবে ফরিস্তা সো দেবতা হয়েছেন তোমাদেরকেও সেই রকমই হতে হবে। कई बच्चे कहते हैं कि चलते चलते अपोजिशन बहुत होती है, तो अपोजिशन के कारण पोजीशन से नीचे आ जाते। বাবা বলছেন অনেক বাচ্চারা কি বলে, বাবা চলতে চলতে অপোজিশন তো অনেক আসে, তো অপোজিশনের কারণেই পজিশন থেকে আমরা নিচে নেমে যাই। আমাদের যে পজিশন আত্মিক স্থিতিতে থাকার বা আমাদের যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ জীবন, সেই স্থিতি থেকে আমরা নিচে নেমে যাই। लेकिन বা আত্মিক যাত্রা থেকে নিচে নেমে যাই। याद लेकिन याद करो बाप समन बनना है, तो स्थापना के आदि में ब्रह्मा बाप ने कितने অপোজিশন को पोजीशन में परिवर्तन किया। তো বাবা বলছেন বাচ্চারা চেক করো যে যদি বাপ সমান হতে হয় তাহলে স্থাপনার সময় আদিতে মানে স্থাপনার শুরুতে যখন শিব বাবা ব্রহ্মা বাবা শরীরে প্রবেশ করে জ্ঞান শোনাচ্ছেন, তো ব্রহ্মা বাবা কত অপোজিশন কে পজিশনে পরিবর্তন করেছেন, কত অপোজিশন এসেছে না ব্রহ্মা বাবার সামনে, অনেক বাধা বিপত্তি। তো ব্রহ্মা বাবা কি বাবার স্মৃতিতে বাবার স্মরণে থেকে নিশ্চয় রেখে বাবা প্রত্যেকটা পরিস্থিতি পার করেছেন, পরিবর্তন করেছেন। তো হার বাত নেই চ্যালেঞ্জ থি, বাবা জান প্রত্যেকটা কথা নতুন ছিল, চ্যালেঞ্জ ছিল অনেক, ব্রহ্মা বাবার সামনে অনেক চ্যালেঞ্জ এসেছে। अभी तो बहुत जमाना बदल गया, लेकिन अकेला ब्रह्मा बाप कितना समान की सीट पर बैठ पोजीशन द्वारा अपोजिशन का सामना किया। বাবা বলছেন বাচ্চারা একলা ব্রহ্মা বাবা কত সমানের সিটে বসে, হুম, অনেক সমানের সিটে সবসময় মানে ব্রহ্মা বাবা সবসময় কি সমানের প্র্যাকটিস করতেন, তো নিরন্তর। তো বাবা বলছেন সমানের সিটে বসে পজিশনের দ্বারা অপোজিশনের সামনা করেছেন। তো বাবা কি বলছেন তোমরাও এরকমই করো। তোমাদের তো বাবা যে যে সমান দিয়েছেন যে আমি মাস্টার সর্বশক্তিমান, আমি ত্রিকালদর্শী, আমি বাবার বাপ সমান সাক্ষী দ্রষ্টা আত্মা, নানা রকম বাবা বলছেন এই ধরনের সমানকে তোমরা মনে রাখো, রেখে পজিশনের দ্বারা পজিশনে থেকে অপোজিশনের সামনা তোমরাও করো। যাহা পজিশন হে ওহা অপোজিশন কুছ নেই কর সকতি। তো বাবা বলছেন যদি পজিশনে থাকো তুমি তোমার আত্মিক স্থিতিতে থাকো তাহলে অপোজিশন মানে মায়া কিচ্ছু করতে পারবে না। পেলে কিয়া করতে থে, তো আগে কি করতো ধামাল কর রহে হে, और अभी क्या करते हैं কামাল কর রহে। বাবা বলছেন আগে কি করতো ধামাল করে দিত, আর এখন কামাল করে দেখাচ্ছে। তো ইতনা ফর্ক হো গয়া, কত তফাৎ হয়ে গেছে এখন আগেকার থেকে এখন। তো কারণ क्या, তো কারণটা কি এত এখন যে কামাল করে দেখানোর কারণ, ब्रह्मा बाप ने स्वयं समान की सीट और दृढ़ निश्चय के शास्त्रों द्वारा अपोजिशन को समाप्त किया। তো ব্রহ্মা বাবা নিজের প্রতি সমান আর সিটে সেট থাকতেন, ব্রহ্মা বাবা সমানে থাকতেন, সমানের সিটে সেট থাকতেন। তো বাবা বলছেন আর দৃঢ় নিশ্চয়ের দ্বারা, তো দৃঢ় নিশ্চয়ও রেখেছেন যে বাবার কাজ হয়েই রয়েছে, হয়েই পড়ে আছে, তাই না, বিজয় আমাদের নিশ্চিত। তো এই নিশ্চয় দ্বারা দৃঢ় নিশ্চয়ের দ্বারা অপোজিশনকে সমাপ্ত করেছেন ব্রহ্মা বাবা। তো আপ ইস বর্ষ মে क्या करेंगे, তাহলে তোমরা এই বছরে কি করবে, সমান बनना है ना। तो अगर अपोजिशन होती भी है तो आप समान समान की सीट पर बैठ जाओ, तो अपोजिशन पोजीशन में बदल जाए যায় है हिम्मत। তো বাবা আমাদের যুক্তি বলে দিচ্ছেন যে বাচ্চারা যদি অপোজিশন হয়ও থাকেও, তো অপোজিশন থাকা সত্ত্বেও বাবা বলছেন তুমি তোমার সমানের সিটে সেট হয়ে যাও, যে তুমি কে, তুমি কি করতে এসেছো। তো তোমার সমানের সিটে যদি সেট হয়ে যাও বাবা বলছেন অপোজিশন অপোজিশন পজিশনে বদলে যাবে। তাই বাবা বলছেন যে আছে সাহস আছে তো তোমাদের, ব্রহ্মা বাপ সমান बनना ही है, তো ব্রহ্মা বাবার সমান তো হতেই হবে। उसमें तो हाथ उठाया लेकिन इतनी हिम्मत है
তো হাত তো তুলে দিয়েছো, কিন্তু এতটা হিম্মত আছে তো যেমন মা বাবা করেছেন। তো पहले स्व के परिवर्तन का फिर है अनेक संबंध संपर्क वाली आत्माएं और फिर विश्व की आत्माएं। তো বাবা বলছেন যে তো প্রথমে নিজের পরিবর্তন করতে হবে, তারপর অনেক সম্বন্ধ সম্পর্কে যারা আত্মারা রয়েছে তাদেরকেও পরিবর্তন করতে হবে আর বিশ্বেরও পরিবর্তন করতে হবে। इन सबको अपने मनसा शुभ भावना शुभ कामना द्वारा दृढ़ संकल्प द्वारा परिवर्तन करना। তাহলে বাবা বলছেন তো বিশ্বের সমস্ত আত্মাদেরকে তোমাদের মনসার শুভ ভাবনার দ্বারা শুভ কামনার দ্বারা দৃঢ় সংকল্পের দ্বারা এখন পরিবর্তন করতে হবে। যে সবার বাবা বলছেন কি দিন রাত সবার মঙ্গল হোক, সমস্ত আত্মারা বাবাকে জেনে যাক, সমস্ত আত্মারা বাবার কাছে রাজযোগের জ্ঞান শুনে মালামাল হয়ে যাক। তো বাবা বলছেন এরম দৃঢ় संकल्पेर द्वारा शुभ भावना शुभ कामना दीते थाको। तो इस वर्ष में बाप दादा विशेष एक शक्ति का वरदान भी दे रहे हैं। तो मेरा बाबा दिल से कहेंगे तो शक्ति हाजिर। ऐसे ही मेरा बाबा नहीं, दिल से कहो अधिकार रखा मेरा बाबा और शक्ति आपके आगे हाजिर हो जाएंगे। तो बाबा बोलছেন যে বাচ্চারা আমার বাবা এটা যদি তোমরা হৃদয় থেকে বলো, মন থেকে বলো, তাহলে শক্তি হাজির হয়ে যাবে। ऐसे मेरा বাবা নেই, বাবা যেন শুধু এই মুখে বলে দিলে আমার বাবা তা নয়, বাবা বলছেন মন থেকে, কারণ বাবা ভাবনার বোকা। বাবা বলছেন মন থেকে হৃদয় দিয়ে ভালোবেসে, প্রকৃত ভালোবেসে বাবাকে সাচ্চা আর হৃদয় অধিকার রেখে, কারণ বাবার প্রতি কি সন্তানের তো অধিকার থাকে, তো সেই অধিকারের দ্বারা মেরা বাবা আমার বাবা আর শক্তি বলছেন যখনই বলবে অধিকারের সাথে আমার বাবা, তখনই শক্তি তোমার কাছে হাজির হয়ে যাবে। তো वह कौन सी शक्ति, तो সেটা কোন শক্তি, পরিবর্তন কি শক্তি। তো পরিবর্তন শক্তি হাজির হয়ে যাবে। পরিবর্তন কি শক্তি সে বিশেষ নেগেটিভ কো পজিটিভ মে চেঞ্জ করো। তো বাবা বলছেন এই পরিবর্তন শক্তির দ্বারাই নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করে দাও। নেগেটিভ সংকল্প নেগেটিভ চलन को देखते हुए পজিটিভ মে চেঞ্জ করো। তো বাবা কি বলছেন যে নেগেটিভ সংকল্প নেগেটিভ চাল চলন তোমাদের আচার ব্যবহার তো দেখতে হুয়ে, তো বলছেন যদি দেখেও থাকো তোমার মধ্যে থাকেও তো এগুলোকে পজিটিভে চেঞ্জ করে দাও। এখন খারাপগুলোকে पॉजिटिव देखना बोलना करना सिर्फ शुभ भावना और शुभ कामना द्वारा सहज हो जाएगा, क्योंकि ये अपोजिशन आएगी आएगी लेकिन आपके परिवर्तन की शक्ति आपको सहज सफलता दिलाएगी। তো বাবা বলছেন যে বাচ্চারা তো পজিটিভ দেখতে হবে, পজিটিভ বলতে হবে, পজিটিভ করতে হবে। তো শুধুমাত্র শুভ ভাবনা শুভ কামনার দ্বারা সহজ তো হয়ে যাবে, কিন্তু এখন বাবা বলছেন যে এই অপোজিশন যখন আসবে কিন্তু তুমি তোমার পরিবর্তন শক্তিকে কাজে লাগিয়ে সহজ সফলতা মূর্ত হয়ে যাবে। তো समझा इस वर्ष का विशेष वरदान परिवर्तन शक्ति को দৃঢ় সংকল্প সে কার্যে মে লাগানা। তো বাবা বলছেন বুঝেছো তাহলে এই বছরে কি করতে হবে, বাবার কি বিশেষ বরদান রয়েছে, পরিবর্তন শক্তির দ্বারা দৃঢ় সংকল্পকে বাবা বলছেন কাজে লাগাতে হবে তোমাদের। বাবা যে পরিবর্তন শক্তিকে দিয়েছেন তোমাদের, তো সেটাকে কাজে লাগাও তোমরা এখন দৃঢ়তার সাথে, যে করতেই হবে। তো কর সকতে হো না পরিবর্তন, তো জিজ্ঞেস করছেন বাবা করতে পারবে তো পরিবর্তন, চ্যালেঞ্জ হে আপকি ইয়াদ হে না, তো তোমরা তো চ্যালেঞ্জ করেছো মনে আছে তো। তো বিশ্ব পরিবর্তক হো না, তো বাবা বলছেন তোমরা তো বিশ্ব পরিবর্তক, কারণ বাবা বলছেন কি মায়ার সাথে চ্যালেঞ্জ করেছো, তোমরা তো মহারথী। তো जब टाइटल ही विश्व परिवर्तक का है तो क्या स्व को परिवर्तन करना मुश्किल है क्या। বাবা বলছেন যখন তোমাদের টাইটল বিশ্ব পরিবর্তক, তাহলে তোমরা নিজেকে পরিবর্তন করা কি খুব মুশকিল। বাবা বলছেন যে বিশ্বকে পরিবর্তন করতে পারে সে একজন নিজেকে খালি পরিবর্তন করতে পারবে না। বাবা বলছেন এটা তো হয় না। তো दिल में कोई भी मुश्किल बात आए वैसे मुश्किल बात नहीं होती लेकिन आप बना देते हो। বলছেন যদি তোমাদের মনে কোনো রকম মুশকিল মনে হয় কোনো কিছু, বাবা বলছেন যে মুশকিল কোনো কিছু তো আসে না, তবুও তোমাদের মুশকিল বানিয়ে দেয়। তো মাস্টার সর্বশক্তিমান उसके आगे मुश्किल क्या है। বাবা বলছেন তুমি তো মাস্টার সর্বশক্তিমান, তো তোমার কাছে মুশকিল আবার কি হতে পারে। लेकिन आप एक गलती करते हो, কিন্তু তোমরা একটা ভুল করো। কি বাবা বলছেন और मुश्किल बना देते हो। বাবা বলছেন তো কিন্তু তোমরা একটা ভুল করো আর মুশকিল বানিয়ে দাও। जैसे देखो अचानक यहाँ अंधकार हो जाता है तो अगर कोई गलती, বাবা বলছেন দেখো যদি হঠাৎ করে অন্ধকার হয়ে যায়, আর বাবা বলছেন तो अगर कोई गलती से अंधकार को भगाने लगे तो अंधकार भागेगा।
सही विधि है आप रोशनी का সুইচ অন করো তো অন্ধকার সেকেন্ড মে ভাগ জায়গা। বা বলছেন মনে করো অন্ধকার হয়ে গেলে কেউ যদি অন্ধকারকে তাড়ানোর জন্য লাফালাফি করে বা চেষ্টা করে, যুদ্ধ করতে থাকে, তো এটা তো আসল বিধি নয়, সঠিক বিধি নয়। বা বলছেন সঠিক বিধি কি, তুমি আলোর সুইচ জ্বেলে দাও তো আলো জ্বলে যাবে। তো বাবাও কি বলছেন, তোমাদের অন্ধকার হাঁটানোর জন্য পুরুষার্থ করতে হবে না। আমি শান্ত স্বরূপ আত্মা, এইটা মনে করো। আমি ক্রোধ থেকে মুক্ত হবো, আমি ক্রোধকে আনতে দেব না, আমি রাগ করব না, এইটা না ভেবে বাবা বলছেন এইটা ভাবো আমি শান্ত স্বরূপ আত্মা। তার মানে কি স্মৃতির সুইচ অন করে দাও, তো তাহলেই কি হবে, তোমার বিকারটা চলে যাবে। তো বাবাও কি বলছেন যে সেকেন্ডে যখন সুইচ অন করো তখন অন্ধকার চলে যায়, আলো জ্বলে যায়। ঠিক সেরকমই বাবা বলছেন তুমিও স্মৃতির সুইচ অন করো, যে তুমি কে, তোমার টাইটেল কি, তুমি কোথা থেকে এসেছো, কি তোমার লক্ষ্য, কি তোমার উদ্দেশ্য। तो आप भी ये गलती करते हो, जो बात हो गई ना उसके क्यों, क्या, कब, कैसे, इस क्यों क्यों में चले जाते हो। তো বাবাও কি বলছেন, তোমরা কি ভুল করো, যে কথাটা হয়ে গেছে, যেটা হয়ে গেছে ঘটনা বা পরিস্থিতি, বলছেন সেটাকে কি করো তোমরা, কেন হলো, কি করে হলো, কিভাবে হবে, এই কি কেন এইসব চক্করে চলে যাও তোমরা। ছোটি সি বাত বড়ি কর দেতে হো, বলছেন ছোট ছোট কথাকে তোমরা বড় বানিয়ে দাও। আর বড়ি বাত তো মুশকিল হতি আর বড় কথা কি হয়, মুশকিল হয়ে যায়। যখনই বড় করে দাও তখনই সেটা মুশকিল মনে হয়। ছোটি বাত করলো তো সহজ হো যায়, বা বলছেন ছোট করে নাও তাহলে সহজ হয়ে যাবে। तो बाप ने कई भी शक्ति को कार्य में लगाने की विधि बहुत सहज बताई है, मैं मास्टर सर्वशक्तिवान हूँ। তো বাবা বলছেন যে কোনো শক্তিকে কাজে লাগানোর বিধি বাবা অনেক সহজ করে বলে দিয়েছেন। কি বাবা বলছেন, যাই কিছু হোক না কেন আমি মাস্টার সর্বশক্তিমান। तो आपने इस स्मृति की सीट पर बैठ जाओ, अगर इस सीट पर बैठेंगे तो आप सेट नहीं होंगे। তো বাবা আমাদের কি বললেন আজকে, যে এই স্মৃতি, কোন স্মৃতি সিটে সেট হতে হবে, আমি মাস্টার সর্বশক্তিমান। তো যে মাস্টার সর্বশক্তিমান তাকে কোনো পরিস্থিতি টলাতে পারে না, তাই না। তো এই জন্য বাবা বলছেন তাহলে তুমি আপসেট হবে না কখনো। বিনা সিট কে আপসেট হতে হে, সিট হ্যাঁ তো আপসেট নেই হোঙ্গে। বাবা বলছেন এই সিটে বসে থাকো না বলেই আপসেট হয়ে যাও। বাবা বলছেন নিজের সিটে থাকো, যে আমি মাস্টার সর্বশক্তিমান, আমার জিত নিশ্চিত, যা হবে আমার মঙ্গলের জন্য হবে, যা হয়েছে আমার মঙ্গলের জন্যই হয়েছে, তাহলে কখনো আপসেট হবে না। তো 63 জন্ম কে সংস্কার ইমার্জ হো जाते हैं, 63 জন্ম क्या रहा। তো 63 জন্মের সংস্কার বাবা বলছেন তোমাদের তো ইমার্জ হয়ে যায়। তো 63 জন্মের সংস্কার কিরম ছিল তোমাদের জন্ম, আভি আভি সেট, আভি আভি আপসেট। তো 63 জন্ম কি করেছো, কখনো কখনো সেট থেকেছো, কখনো কখনো আপসেট, মানে কখনো কখনো খুশি, কখনো কখনো দুঃখী। তো সদা সমান কি সিট পার সেট রহো, তো সব সময় এখন সমানের সিটে সেট থাকো বাবা বলছেন, মানে আমি মাস্টার সর্বশক্তিমান। और इस वर्ष में क्या करेंगे, আর এই বছরে আর কি করবে, नए वर्ष में गिफ्ट तो सबको देंगे না, নতুন বছরে গিফট তো সবাইকে দেবে। तो कौन सी गिफ्ट देंगे, তাহলে কোন গিফট দেবে, बधाई भी देंगे और साथ में गिफ्ट क्या देंगे, তাহলে অভিনন্দন তো জানাবে আর তার সাথে সাথে কি কি গিফট দেবে। गिफ्ट तो आपके पास बहुत है, जितना देने चाहो उतना दे सकते हो। বলছেন গিফট তো তোমাদের কাছে অনেক রয়েছে, তো যা কিছু তুমি দিতে চাও, হ্যাঁ যত দিতে চাও তত দিতে পারো। स्थूल गिफ्ट तो अल्पकाल के लिए चलेगी, लेकिन आप अविनाशी बाप समान बनने वाले অবিনাশী গিফট দো। তো বাবা কি গিফট চান আমাদের কাছে, বাবা বলছেন দেখো বাচ্চারা, স্থূল গিফট তো অল্পকালের জন্য চলবে, তাই না, স্থূল কিছু একটা গিফট কিনে দিয়ে দিলে তুমি, সেটা অল্পকাল চলবে। আর বাবা বলছেন যে তুমি অবিনাশী বাবার সমান হতে যাচ্ছ তুমি, তাহলে বাবাকে অবিনাশী গিফট দাও। তো মানসা দ্বারা শক্তিও কি গিফট দো, তো বাবা বলছেন কি মনসার দ্বারা তুমি অবিনাশী শক্তির গিফট দাও। বাচা দ্বারা জ্ঞানকে গিফট দাও, তো মনসার দ্বারা বাবা বলছেন সমস্ত আত্মাদের শক্তির দান দাও, মানে শক্তির গিফট দাও। বাণীর দ্বারা তোমরা জ্ঞানের গিফট দাও, আর কর্মনার দ্বারা গুণের গিফট দাও সবাইকে, হ্যাঁ না সবকে পাস। তো বাবা বলছেন আছে তো এই গিফট সবার কাছে, এই গিফট তো কেউ দিতে পারে না, বাবা বলছেন স্থূল গিফট তো সবাই দিতে পারে, তো তোমরা এমন কিছু গিফট দাও যেটা আসলে আত্মারা সুখ শান্তিতে ভরপুর হয়ে যাবে এই গিফট পেয়ে। তো তোমাদের কাছে আছে তো, কাঁধ নাড়াও, বাবা বলছেন এই गिफ्ट तो खजाने बहुत है ना, कम तो नहीं है ना। তো বাবা বলছেন খাজানা অনেক আছে তো তোমাদের কাছে, কম নেই তো। कोई से भी कार्य में आओ, कार्य में तो आना पड़ेगा ना। তো বাবা বলছেন যে কোনো কাজই করো না কেন, কাজ তো করতেই হবে। उसको खूब इस वर्ष में सौगात दो, তো তাকে বাবা বলছেন এই বছরে
অনেক গিফট দাও, লেকিন অবিনাশী সওগাত, কিন্তু অবিনাশী গিফট দাও। মানে কি গিফট দিতে বললেন বাবা? তাহলে মনসার দ্বারা শক্তির দান, জ্ঞানের দ্বারা এই वाणीर द्वारा ज्ञानेर दान और कर्मनार द्वारा गुणेर दान। तो उसको खूब इस वर्ष में सौगात दो। तो सुनाया ना, कोई को भी खाली जाने नहीं दो, चाहे मनसा की सौगात दो, चाहे वाणी की, चाहे कर्म की। বাবা কি বলছেন? বাবা তো শুনিয়েছেন তোমাদের এর আগেও, যে কেউ যেন খালি না যায় তোমাদের কাছে এসে। খালি যায় না মানে এটা নয় তার হাতে একটা কিছু দিয়ে দিলাম, ওটা নয়। বাবা বলছেন মনসার দ্বারা তুমি তাকে শক্তির দান দাও, সেই আত্মাকে। এই আত্মাও শক্তিশালী, এই আত্মাও পরমধাম থেকে এসেছে, এই আত্মাও পরমাত্মার সন্তান, এই আত্মাও শান্ত স্বরূপ আত্মা, এই আত্মাও বাবার থেকে উত্তরাধিকার নিয়ে নেবে। তো তাকে সেই আত্মার কাছে পৌঁছে যায় কিন্তু এই আমাদের শুভ ভাবনা, শুভকামনা। অথবা বাণীর দ্বারা তাকে কিছু জ্ঞানের দান দিয়ে দাও। বাবা বলছেন বাবার পরিচয় দাও বা কিছু একটা জ্ঞান শুনিয়ে দাও। বা তোমার কর্মের দ্বারা গুণের দান দাও, যাতে তোমার কর্মের দ্বারা এত সুখ পেয়ে যায়, বাবা বলছেন যে সে যেন আবার দ্বিতীয়বার ভাবে তোমার কথা, যে এদের কাছে গেলে আমরা অনেক সুখ শান্তির অনুভব করতে পারি, তো সে যেন দ্বিতীয়বার আসতে চায়। तो इसके लिए आपको सदा एक अटेंशन रखना पड़ेगा, हर समय मनसा में शक्तियों का स्टॉक इमर्ज रखना पड़ेगा। তাহলে বাবা বলছেন এর জন্য তোমাদের সবসময় অ্যাটেনশন রাখতে হবে, প্রত্যেক সময় তোমাদের মনসার দ্বারা। বাবা বলছেন এই যে শক্তির যে স্টক ইমার্জ রাখতে হবে, তোমার মনে কত শক্তি রয়েছে এটার স্টক থাকতে হবে, তবে তো তুমি কাউকে শক্তির দান দিতে পারবে, তাই না? বা অর্থাৎ কি, যদি কারো কাছে লাখ টাকা থাকে তবে তো সে কাউকে 100 টাকা দিতে পারবে বা 1000 টাকা দিতে পারবে, তাই না? সাহায্য করতে পারবে। ঠিক সেরকমই বাবা বলছেন তোমার কাছে যদি শক্তি না থাকে তুমি তাহলে কি করে শক্তির দান দেবে? তুমি যদি নিজেই কমজোর হয়ে যাও যে কোনো পরিস্থিতি আসলে, তাহলে তো তুমি অন্যকে শক্তির দান দিতে পারবে না, কারণ তুমি নিজেই দুর্বল, কমজোর। তাই বাবা বলছেন এটা অ্যাটেনশন রাখতে হবে যে কত শক্তি রয়েছে তোমার কাছে, তো এটা মনে রাখতে হবে। লিস্ট তো হ্যাঁ না, তো লিস্ট তো রয়েছে। বাचा के कारण सदा मन में मनन शक्ति, ज्ञान को मनन करने की शक्ति स्मृति में रखनी पड़ेगी। তো বাবা বলছেন বাণীর কারণে তোমাদের সবসময় মনের মধ্যে মনন শক্তির দ্বারা, মানে বাবা যে কি দিয়েছেন আমাকে, কি শক্তি দিয়েছেন, কি জ্ঞান, কি গুণ, কি শক্তি, কি খাজানা, এগুলো মনন চিন্তন করতে হবে। বাবা বলছেন করে জ্ঞানের মনন করে, বাবা রোজ আমাদের কি জ্ঞান শোনাচ্ছেন, আজ আমাকে কি বলেছেন, কি বরদান দিচ্ছেন, নানা রকম বাবা যে জ্ঞান শোনাচ্ছেন আমাদের বা শক্তি এগুলো দিয়েছেন, তো এই শক্তিকে বাবা বলছেন তোমাদের মনে রাখতে হবে। চলন মে, চেহারে মে, করম মে গুণোं का स्वरूप बनना पड़ेगा। তো বাবা বলছেন তোমাদের চাল চলন, তোমাদের ব্যবহারে, তোমাদের চেহারাতে, তোমাদের কর্মে তোমাদের গুণের স্বরূপ হয়ে যেতে হবে। তো সদা আপনি को গুণ মুরাদ, জ্ঞান মুরাদ, শক্তি স্বরূপ ইমার্জ রাখনা পড়েগা। তো সবসময় নিজেকে গুণের মূর্তি, অর্থাৎ কি, যে যেরকমই ব্যবহার করুক না কেন, কিন্তু তোমার কাছ থেকে যেন সে খারাপ কিছুই না পায়। এই দুনিয়াতে আছে না, কেউ অন্যের সামনের জনের খারাপ ব্যবহার দেখে, সামনের জনের কোনো আপ ডাউন দেখে স্থিতিকে, অন্যজনেরও স্থিতি কি হয়, আপ ডাউন হয়ে যায়। হ্যাঁ, কেউ বলল কেন আমার দিকে তাকালো না, ব্যাস সেও তাকাবে না বা সেও এমন কিছু একটা অ্যাটিটিউড করে দিল। তো বাবা বলছেন কি এরকম যেন না হয়, তোমার যে যাই বলুক না কেন, তোমার কাছ থেকে যেন সবাই সুখী পায়। তো জ্ঞানের মূর্ত হয়ে যেতে হবে তোমাদের, মানে তোমাকে দেখেই মনে হবে কি যে এ যেন জ্ঞানের মূর্তি হয়ে গেছে, অর্থাৎ কি এর থেকে সুখ, শান্তির ভাইব্রেশন, সুখের ভাইব্রেশন কিছু যেন তোমার থেকে নিয়ে যেতে পারে সবাই। তো শক্তি স্বরূপ ইমার্জ রাখনা পড়েগা, তোমাকে শক্তি স্বরূপে ইমার্জ রাখতে হবে। বাবা বলছেন তো ऐसे नहीं, शक्तियाँ तो है ही, জ্ঞান তো है ही, लेकिन स्वरूप बनना पड़ेगा। বাবা বলছেন এরকম ভেবো না যে শক্তি তো রয়েছে, জ্ঞান তো রয়েছে, কিন্তু স্বরূপ হয়ে যেতে হবে তোমাকে। हर एक को ईश्वरीय परिवार की दृष्टिवृत्ति से देखना पड़ेगा। তো প্রত্যেককে ঈশ্বরীয় পরিবারের দৃষ্টিবৃত্তির দ্বারা দেখতে হবে, অর্থাৎ প্রত্যেককে বাবা বলছেন যে আত্মিক দৃষ্টিতে দেখতে হবে। আর শুভ ভাবনা, শুভকামনা, প্রত্যেক আত্মার শুভ ভাবনা, শুভকামনা রেখে প্রত্যেক আত্মার প্রতি চলতে হবে। ईश्वर जब समान बनना ही है, उसमें हाथ उठा लिया है। তো বাবা বলছেন এই সময় তো তোমাদের এই বছরের বাপ সমান হতে হবে, তো তার জন্য তো হাত তুলেছে বাচ্চারা। বাপ দাদাকে বতন মে সবকা হাত দিখাই দেগা। তো বাপ দাদা বতনে সবার হাত দেখছেন। तो वहाँ ये छोटी टीवी नहीं है, बहुत बड़ी है। বাবা বলছেন বতনে তো ছোট টিভি নয়, অনেক বড় টিভি রয়েছে। तो 1 সেকেন্ড में सर्व सेंटर्स की रिजल्ट को देख सकते। বাবা বলছেন 1 সেকেন্ডের মধ্যে সমস্ত সেন্টারের রেজাল্ট দেখে নেন বাবা। तो बाप दादा आपका जो उमंग है, बाप समान बनना ही है, इसके लिए खुश है।
তো বাপ দাদা বাবা বলছেন তোমাদের যে উৎসাহ উদ্দীপনা রয়েছে যে বাপ সমান হতেই হবে, তো এটা তো তোমরা চাইছো যে বাপ সমান হতেই হবে, এর জন্য বাবা খুশি হচ্ছেন তোমাদের এই উৎসাহ দেখে। খুশ নসিব হো, খুশ চেহারে वाले हो, कभी रोब का चेहरा नहीं बनाना। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা তো খুশিতে থাকা তোমাদের চেহারা, তো কখনো তোমরা কিন্তু জোরে রোব করো না, রোয়াব দেখিও না আরকি। তোমাদের এমন কোনো চেহারায় যেন এই রাগের চিহ্ন যেন ফুটে না ওঠে, ছোট মাত্র অংশ যেন ফুটে না ওঠে। তো সবসময় খুশনসিব থাকো তোমরা, তোমরা ভাগ্যবান, সৌভাগ্যবান। তো कोई भी आपको देखे तो सदा खुश दिखे, चाहे जितना भी काम में बिज़ी हो, गलती को ठीक कर रहे हो, समझा रहे हो, लेकिन রূপ কা চেহারা बोल नहीं हो। তো বাবা কি শেখাচ্ছেন? বাবা বলছেন বাচ্চারা প্রত্যেকে যখন তোমাকে দেখবে যেন তোমাকে হাসি খুশি দেখে। অর্থাৎ কখনো তুমি মনে করো কাউকে তার ভুল ধরিয়ে দিচ্ছ বা কাউকে কিছু বোঝাচ্ছ, কিন্তু তোমার যেন মধ্যে একটু রাগের একটু অংশও যেন না দেখা যায়। বাবা বলছেন তোমার বাণীতেও নয়, তোমার মুখমণ্ডলেও নয়। তো इस वर्ष में ये परिवर्तन करके दिखाओ। তো এই বছর এইটা পরিবর্তন করে দেখাও তোমরা। তো प्राइज़ देंगे। তো বাবা प्राइज़ দেবেন বলছে। तो सारे वर्ष में जो सदा मुस्कुराता रहेगा, कोई भी बात आए, कोई भाई बहनें कहते हैं रूढ़ियाँ तो करते हैं ना सभी, तो कहते हैं अगर रूप से नहीं कहेंगे कहेंगे ना तो समझेगा नहीं। তো বাবা বলছেন বাবার সাথে তো বাচ্চারা আত্মিক বার্তালাপ যখন করে তো বাবাকে কি বলে যে বাবা একটু রাগ করে না বললে না বোঝে না, তো বদলেगा ही नहीं, নাহলে বদলাবেই না, একটু রাগ না করলে হয় না। তো पहले ही आपने भावना रख दी कि ये बदलेगा ही नहीं, तो उनको आपका वाइब्रेशन पहले ही पहुंच गया, इसलिए इस वर्ष में क्रोध या बाल बच्चा इसको বিদায় देनी है। তো বাবা বলছেন বাবাকে কি বলে থাকে, বাবা একটু রাগ না দেখালে বদলাবে না, এই পাল্টাবে না। বাবা বলছেন আগেই তো তোমার ভাইব্রেশন চলে গেছে যে বদলাবে না, তো তাহলে বাবা বলছেন তখন সে তুমি রাগ করেই বলো আর যাই বলো সে তো বদলাবে না। কারণ তুমি অভিশাপ তো আগে দিয়েই দিলে মনে, মনে যে বদলাবে না। এইজন্য বাবা বলছেন যে তো তোমাদের এখন এই বছরে এই ক্রোধের যে বাল বাচ্চা মানে একটুখানি রাগ করা, রোয়াব দেখানো বাবা বলছেন এগুলোকে বিদায় দিতে হবে। हो सकता है रोआब भी नहीं, বাবা বলছেন রোয়াব দেখানো যাবে না। তো হবে তো? পারবে তো? बाप पूछता है जो भी समय प्रति समय क्रोध करते हैं काम बनाने के लिए, सुधारने के लिए, लेकिन वह सुधारता है? তো বাবা এখন বলছেন, জিজ্ঞাসা করছেন যে সময় প্রতি সময় তোমরা যে ক্রোধ করো বা রেগে যাও, তো তোমাদের কোনো কাজ হাসিল করার জন্য যে একটু রাগ দেখিয়ে দাও, হুম? তো বা কাউকে শোধরানোর জন্য একটু রাগ দেখিয়ে দিলে কিন্তু সে কি শোধরায়? একটু রাগ দেখানোর পর শোধরায় কি? বরঞ্চ আরো বিগড়ে যায়, তাই না? তো ক্রোধ করনে সে কোই শুধরা है? ওয়া লিস্ট বাতাও। বাবা বলছেন লিস্ট দেখাও বাবাকে। ক্রোধ করে কেউ কি পাল্টেছে? লিস্ট বার করো। और ही চিড় जाता है, শুধরাতা নেই। বলছেন আরো খারাপ হয়ে যায়। শুধরায় তো না, তাই না? তো অপোজিশন করতা হে মন মে, তো আরো মনের মধ্যে অপোজিশন হতে থাকে। কি কেন নানা রকম। তো अगर बड़ा है तो मन में অপোজিশন করতা হে। বাবা বলছেন যদি বড় হয় সে তাহলে তো মনের মধ্যে অপোজিশন বিরোধ করতে থাকে। তো बोल तो सकता नहीं और छोटा है तो रोने लग जाता है। বলছেন যদি ছোটদের তুমি কিছু বকাঝকা করো, রোয়াব দেখাও সে তো কাঁদতে থাকে। আর বড়রা হলে কি হয়? তাদের মনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়ে যায়। সে কিন্তু আস্তে, আস্তে খারাপই হয় আরো রিলেশন। তো इस वर्ष क्या-क्या करना है वह सारा सुना रहे हैं। তো বাবা আমাদের কি যুক্তি দেখালেন যে বাচ্চারা ছোট বড় যেই হোক না কেন ভালোবেসে করো। বাবা বলেন না ভালোবেসে তো পাথরও গলে যায়। তো তাহলে মানুষ কি বদলাতে পারে না? তো বাবা বলছেন আত্মাদেরও তুমি বদলাতে পারো। তো পছন্দ হে? করনা হে? তো বাবা বলছেন পছন্দ তাহলে করতে পারবে তো? তো अभी हाथ उठाओ, तो हाथ उठाओ कौन करना है? टीवी वाले ये फोटो निकालो। তো বাবা বলছেন टीवी বাবা বলছেন टीवी वालेদের বলছেন যে ফটো বার করো এদের। हाथ उठाओ, थोड़ा खड़ा रखो। टीवी वाले निकाल रहे हैं। বাবা বলছেন হাত তুলেই রাখো। अच्छा, समय के प्रमाण बाप-दादा देख रहे थे कि समय की रफ्तार इस समय तीव्र है। তো সময় অনুযায়ী বাপ-দাদা এখন কি দেখছেন? যে এখন সময় কিন্তু তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে। তো সময় কো সামনা কौन करेगा? তাহলে এই সময়ের সামনা কে করবে? आप ही तो करेंगे। তো তোমরাই তো করবে সময়কে সামনা কে করবে? তোমরা। तो बाप-दादा ने देखा कि दुखियों की पुकार, भक्तों की पुकार, समय की पुकार इतना सुनते कम है। बेचारे हिम्मतहीन हैं, उन्हों को पंख लगाओ तो उड़ तो सके, हिम्मत के पंख, उमंग उत्साह के पंख लगाओ। তো বাবা বলছেন
বাপদাদা দেখছেন যে এই দুনিয়াতে দুঃখীরা যারা খুব দুঃখী তারা কিরকম আর্তনাদ করছে, চিৎকার করছে, ভক্তদের চিৎকার। বাবা বলছেন সময়ের পুকার। বাবা বলছেন যে যে তোমরা কি এত শুনতে পাও না? তো বেচারারা হিম্মতহীন হয়ে পড়েছে এই দুনিয়াতে, অর্থাৎ দুঃখী, এত দুঃখী হয়ে পড়েছে যে বাবা বলছেন আর হিম্মত মানে কি আর সাহস নেই ওদের মধ্যে, উৎসাহ উদ্দীপনা দেখতেই পাচ্ছে না। তো তাদেরকে বাবা বলছেন এখন পাখা লাগাও, তাহলে তারা উড়বে। তো বাবা বলছেন তাদের খুশি, উৎসাহ উদ্দীপনার পাখা লাগাও, তবেই তো উঠতে পারবে, নাহলে তো হিম্মতহীন হয়ে পড়েছে সমস্ত আত্মারা। তো হিম্মতের মানে সাহসের পাখা লাগিয়ে দাও, उत्साह उद्दीपनार पाखा লাগিয়ে দাও। अच्छा, चारों ओर के बच्चे आप बाप दादा के होमवर्क को प्रैक्टिकल में करके सबूत देने वाले सपूत बच्चे का अपना प्रभाव दिखाएंगे। তো বাবা বলছেন চারদিকে বাচ্চারা এখন বাপ দাদা যে হোমওয়ার্ক দিয়েছেন সেটা প্র্যাকটিক্যালে করে সবুত মানে প্রমাণ দিয়ে, বাবা বলছেন प्रमाण दिए बच्चारा प्रमाण देखाबे। तो चारों ओर के बच्चों को बहुत बहुत दिल का दुलार और दिल की पदम गुना याद प्यार शिकार हो। और ऐसे लायक बच्चे श्रेष्ठ बच्चों को बाप दादा का नमस्ते। हम रूहानी बच्चों को भी रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। इस साल का हर दिन स्व परिवर्तन और विश्व परिवर्तन के रूप से মানাতে রহে না। তো বাবা বলছেন এই বছরে তোমরা প্রত্যেকটা দিন স্ব-পরিবর্তন আর বিশ্ব পরিবর্তনের রূপে পালন করতে থাকো। তো হর দিন নয়া পরিবর্তন, তো প্রত্যেকটা দিন যেন নতুন পরিবর্তন হয় তোমার মধ্যে, যেন বাবা কারণ পরিবর্তন করতেই এসেছেন, তো নিজের মধ্যে যেন কিছু না কিছু পরিবর্তন রোজ আসে। तो हर दिन नई सेवा, हर दिन सदा उमंग और उत्साह, एक दिन भी चिंतन का नहीं, हमेशा उमंग उत्साह से दिन और रात बिताना। इस नए वर्ष में हर दिन कुछ ना कुछ नया स्व के प्रति या विश्व के प्रति सेवा के प्रति करना ही है। तो बाबा বলছেন যে প্রত্যেকটা দিন তোমরা নতুন সেবার দ্বারা, প্রত্যেকটা দিন সবসময় উৎসাহ উদ্দীপনার দ্বারা, প্রত্যেকটা দিন বাবা বলছেন চিন্তাকে চিন্তা নয়, বাবা বলছেন চিন্তনের দ্বারা, সবসময় বাবা বলছেন উৎসাহ উদ্দীপনার দ্বারা প্রত্যেকটা দিনকে রাতকে বাবা বলছেন তোমরা কাটাও। তো ইস নয়ে বর্ষ মে বাবা বলছেন এই নতুন বছরে তোমরা প্রতিটা দিন কিছু না কিছু নতুন করো, করে স্ব-পরিবর্তন করো আর বিশ্ব পরিবর্তনও করো। আর যেন প্রতিটা দিন তোমার সেবা হয়, সেবার প্রতি করতে হবে, তোমার সেবা ছাড়া কিছু নয়, ব্রাহ্মণ জীবন সেবার জীবন। तो ऐसा दृढ़ संकल्प कर समय को समीप लाते हुए संपूर्ण बाप समान बन उड़ना है और उड़ाना है। तो এরকম দৃঢ় সংকল্প করে প্রতিটা সময়কে বাবা বলছেন যে সময়কে তোমাদের সামনে নিয়ে আসতে হবে, বিনাশের সময়কে তোমরাই সামনে আনবে, এনে বাবা বলছেন যে সম্পূর্ণ বাপ সমান হয়ে উড়তেও থাকো আর উড়াতেও থাকো সবাইকে। আচ্ছা, ওম শান্তি। वरदान, हर एक की राय को रिगार्ड दे विश्व द्वारा रिगार्ड प्राप्त करने वाले बालक सो मालिक भव। चाहे कोई छोटा हो या बड़ा, आप हर एक की राय को रिगार्ड जरूर दो, क्योंकि कोई की भी राय को ठुकराना गोया आपने आप को ठुकराना है। इसलिए यदि किसी के व्यर्थ को कट भी करना है तो पहले उसे रिगार्ड दो, सम्मान दे, फिर शिक्षा दो। তো বাবা বলছেন বাচ্চারা ছোট হোক বা বড়, তো প্রত্যেকের রায়কে তোমরা অবশ্যই সম্মান দাও, রিগার্ড দাও। বাবা বলছেন কারণ কারণ কারোরই রায়কে তোমরা ঠুকরাবে না, ইগনোর করবে না। তো বাবা বলছেন অন্যদের রায়কে, কেউ একটা কিছু তোমাকে বললো, রায় দিল, সেইটাকে ঠুকরানো মানে কি, মানে ইগনোর করা মানে কি, তোমার নিজেকে ইগনোর করা, নিজেকে ঠুকরানো। এই জন্য বাবা বলছেন যে যে যদি কারো ব্যর্থকে কাট করতে হয় তাহলে বাবা বলছেন যে আগে তাকে সম্মান দাও, তারপর সমান দিয়ে তারপর তাকে শিক্ষা দাও। ये भी तरीका है। तो এটাই বাবা বলছেন যে বিধি। तो जब ऐसे रिगार्ड देने के संस्कार भर जाएंगे तो विश्व से आपको रिगार्ड मिलेगा। তো যখন এরকম সবাইকে রিগার্ড দিতে পারবে, সম্মান দিতে পারবে, তো এই সম্মান দেওয়ার সংস্কার তোমার মধ্যে ভরবে, বাবা বলছেন তাহলে বিশ্বের সামনে তুমি সম্মান পাবে। কারণ এই দুনিয়াতে সবাই সম্মান চায়, মান সম্মান সবাই চায়। তো বাবা বলছেন আগে দাও সবাইকে, ছোট বড় সবাইকে, তাহলেই তুমি বিশ্বের সামনে সম্মান পাবে, সম্মানিত হবে। इसके लिए बालक सो मालिक, मालिक सो बालक बनो। তো এর জন্য
বালক সো মালিক, মালিক সো বালক হতে হবে। বালক সো মালিক মানে কি, বাবার সন্তান আমরা, বাবার বাচ্চা। আবার মালিক মানে কি, আমরা এই স্বরাজ্যেরও মালিক, আবার বিশ্ব রাজ্যেরও মালিক। তো আবার বাবা বলছেন তাহলে বালক থেকে মালিক হয়ে যাও, আবার মালিক থেকে বালক হয়ে যাও। অর্থাৎ বাবা বলছেন যখন তোমাকে কেউ রায় দেবে তখন তুমি বালক হয়ে সেটা শোনো, তারপর মালিক হয়ে তুমি তাকে আবার রায় দাও। তো বাবা বলছেন যে আবার মালিক সো বালিক বালক। তো বাবা বলছেন যখন তুমি মালিক হয়ে রায় দেবে কাউকে, মানে তুমি আত্মা রাজা হয়ে যখন কাউকে রায় দেবে, তো তারপরে বালক হয়ে যাও, সে তোমার রায়টা মানুক বা না মানুক, তখন বালক হয়ে স্বীকার করে নাও। তো বুদ্ধি বেহাদ মে শুভ কল্যাণ কি ভাবনা সে সম্পন্ন হো। তো তোমাদের বুদ্ধি যেন অসীম জগতের শুভ কল্যাণের ভাবনাতেই সম্পন্ন থাকে। অর্থাৎ প্রত্যেকের কল্যাণ করতে হবে, প্রতিটা আত্মার, দুনিয়াতে যে যেরকমই হোক না কেন, প্রতি আত্মার শুভ ভাবনা শুভ কামনার দ্বারাই তোমাকে সম্পন্ন হতে হবে। স্লোগান, মস্তক পর সদা সাত কি স্মৃতি কা তিলক লাগানা এই সুহাগ কি নিশানি হে। তো বলছেন মস্তকে সবসময় সাথের স্মৃতির তিলক লাগানো, এইটাই হচ্ছে ভাগ্যবতীর লক্ষণ। অর্থাৎ এই দুনিয়াতে যেমন স্বামী বেঁচে থাকাকালীন লৌকিক দুনিয়াতে স্ত্রীরা কি হয়, সিঁদুরের টিপ পরে থাকে, বিন্দি লাগায়, ঠিক সেরকমই বাবা বলছেন তোমরাও আত্মারা, তোমরা মস্তকে সবসময় বাবার সাথে রাখো, বাবাকে সবসময়, মানে সাথের স্মৃতিতে থাকো যে বাবা সবসময় আমার সাথে রয়েছে। তো এই বিন্দি লাগিয়ে রাখো। তো এটাই হচ্ছে ভাগ্যবতী लक्षण। अव्यक्त इशारे एकता और विश्वास की विशेषता द्वारा सफलता संपन्न बनो। एकता लाने के लिए दो बातें धारण करनी होगी। तो बाबा বলছেন একতা আনার জন্য দুটো কথা ধারণ করতে হবে। एक तो एक नामी बन सदैव हर बात में एक का ही नाम लो। दूसरा संकल्प की समय की और ज्ञान खजाने की इकोनॉमी करो। বাবা বলছেন এক নামি হওয়ার জন্য সবসময় তোমরা একনামী হয়ে, বাবা বলছেন যে সবসময় তোমরা প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেক কথায় তোমরা একজনেরই নাম যেন তোমার মুখে থাকে, এক বাবা, দ্বিতীয় কেউ নয়। আর দ্বিতীয় হচ্ছে, তো একজনেরই নাম আমাদের মন জুড়ে হৃদয় জুড়ে থাকবে, এক আমার বাবা, দ্বিতীয় কেউ নয়। আর দ্বিতীয় হচ্ছে সংকল্প কি, বাবা বলছেন সংকল্পকে, সময়কে আর জ্ঞানের খাজানার ইকোনমি করো। অর্থাৎ কি ইকোনমি করা মানে কি, খরচ বাঁচানো। বাবা বলছেন যে বিনা দরকারে তুমি বলেই যাচ্ছ, করেই যাচ্ছ, সময় নষ্ট করে যাচ্ছ, সংকল্পকে নষ্ট করছো ব্যর্থ চিন্তা ভাবনা করে, এরকম যেন না হয়। সংকল্পকে স্টোর করতে হবে, মানে ইকোনমি করতে হবে, সময়কে ইকোনমি করতে হবে, জ্ঞানকেও ইকোনমি করতে হবে। जब सभी ऐसे इकोनॉमी एक नामी और इकोनॉमी वाले बन जाएंगे तब एक बाप में सभी प्रकार की भिन्नता समा जाएगी। তো বাবা বলছেন এরকম ভাবে যখন তুমি এক নামী হবে আর ইকোনমি হয়ে যাবে, তখন এক বাবাতেই তোমার সব ভিন্নতা সমাহিত হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।